নমস্কার ছোট্ট বন্ধুরা। বড় মামার গল্পের হাটে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান তত্ত্ব, এক নীরব বিদায়। ইতিহাস ও দর্শনের ধারায় কিছু বিদায় আছে যা শব্দে ধরা পড়ে না, কিন্তু দীর্ঘকাল ধরে মানুষের চিন্তাকে আন্দোলিত করে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান তেমনই একটি বিরল ঘটনা। তিনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কোনো অনুসারী সমাজকে ভবিষ্যৎ নির্দেশনাও দিয়ে যাননি। তবু তার এই নীরব বিদায় একটি গভীর দার্শনিক আলোচনার জন্ম দিয়েছে, যাকে সামগ্রিকভাবে বলা যায় অন্তর্ধান তত্ত্ব। এই প্রবন্ধে আমরা মহাপ্রভুর অন্তর্ধানকে ব্যাখ্যা করার জন্য কিছু অদ্ভুত গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করব, যা তার বিদায়কে কেবল রহস্যময় নয়, বরং এক সচেতন আধ্যাত্মিক কর্ম হিসাবে তুলে ধরে। প্রথম তত্ত্ব, রূপান্তর তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান কোনো শারীরিক মৃত্যু নয়, বরং চেতনার স্তরে এক রূপান্তর। তিনি শরীর ত্যাগ করেননি প্রচলিত অর্থে, তিনি নিজেকে দৃশ্যমান অস্তিত্ব থেকে সরিয়ে নিয়েছেন। এই তত্ত্ব বলে কিছু আধ্যাত্মিক সত্তা এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে শরীর আর প্রধান মাধ্যম থাকে না। তখন তারা ব্যক্তি থেকে প্রভাব হয়ে ওঠেন। মহাপ্রভু তাই মানুষ হিসেবে অদৃশ্য হলেও চেতনা হিসাবে বিস্তৃত হয়ে যান। দ্বিতীয় তত্ত্ব, নির্ভরতা বিমোচন তত্ত্ব। এই তত্ত্বের মূল বক্তব্য হল মহাপ্রভু ইচ্ছাকৃতভাবেই নিজেকে সরিয়ে নিয়েছেন, যাতে শিষ্যরা ব্যক্তি নির্ভরতা থেকে মুক্ত হয়। মানুষ সাধারণত গুরু, নেতা বা পথপ্রদর্শকের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। এতে ব্যক্তিগত বিবেক ও আত্মবোধ দুর্বল হয়। মহাপ্রভু বুঝেছিলেন যতদিন তিনি দৃশ্যমান থাকবেন ততদিন মানুষ তার দিকে তাকিয়ে থাকবে। তাই তার নীরব বিদায় ছিল এক শিক্ষামূলক সিদ্ধান্ত, যেন মানুষ বাইরের আশ্রয় ছেড়ে নিজের ভেতরের চৈতন্যকে জাগ্রত করে। চৈতন্য তত্ত্ব, যা হলো তৃতীয় তত্ত্ব। চৈতন্য শব্দটি একটি দর্শনের কেন্দ্রে। এই তত্ত্ব অনুযায়ী মহাপ্রভু নিজেকে কোনো বহিরাগত শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাননি। তিনি বিশ্বাস করতেন প্রতিটি মানুষের মধ্যেই এক পবিত্র চেতনা বিদ্যমান। তার অন্তর্ধানের মাধ্যমে তিনি এই ধারণাকে বাস্তব রূপ দেন যে সত্যিকারের গুরু বাইরে নয়, ভিতরে অবস্থান করেন। তার অনুপস্থিতি মানুষকে বাধ্য করে নিজের ভেতরের প্রশ্ন, বিবেক ও উপলব্ধির মুখোমুখি হতে। এই তত্ত্বের অন্তর্ধান মানে হল গুরুর বাহ্যিক রূপের বিলোপ, কিন্তু অন্তর্গত চেতনার বিস্তার। চতুর্থ তত্ত্ব, নীরব শিক্ষা তত্ত্ব। এই তত্ত্ব বলে সব শিক্ষা কথার মাধ্যমে প্রকাশ করা হয় না। কিছু শিক্ষা আসে নীরবতা ও অনুপস্থিতির মধ্য দিয়ে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নীরব বিদায় ছিল এক শক্তিশালী বার্তা। তিনি বুঝিয়েছিলেন সত্য সবসময় ব্যাখ্যার প্রয়োজন হয় না, কখনো কখনো শূন্যতাই সবচেয়ে গভীর শিক্ষক। এই তত্ত্ব অনুযায়ী তার অন্তর্ধান ছিল শেষ উপদেশ, যা শব্দে নয়, অভিজ্ঞতায় উপলব্ধি করা যায়। পঞ্চম তত্ত্ব, সামাজিক দায়িত্ব স্থানান্তর তত্ত্ব। এই তত্ত্বটি আধুনিক দর্শনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এর মতে মহাপ্রভু তার বিদায়ের মাধ্যমে দায়িত্ব নিজের কাঁধ থেকে সমাজের কাজে স্থানান্তরণ করেছিলেন। যতদিন একজন মহাপ্রভু সামনে থাকবেন ততদিন নৈতিক দায়িত্ব অনেকাংশে তাঁর ওপর বর্তায়, কিন্তু তার অন্তর্ধানের পর সেই দায়িত্ব ছড়িয়ে পড়ে, সুবিস্তৃত হয় প্রত্যেকটা মানুষের অন্তরে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছিলেন নৈতিকতা, সত্য, সাহস কোনো একক ব্যক্তির একক সম্পত্তি নয়, এগুলো সম্মিলিত চর্চার বিষয়। আজকের সমাজে যেখানে মানুষ দ্রুত নির্দেশনা ও বাহ্যিক সমাধান খোঁজে, সেখানে অন্তর্ধান তত্ত্ব আমাদের আত্মনির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এটি শেখায় সঠিক পথ সবসময় দেখিয়ে দেওয়া হয় না, অনেক সময় নিজেকেই সেই পথ খুঁজে নিতে হয়। যখন কোনো ব্যক্তি নীরবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় বা কোনো স্বীকৃতি ছাড়াই সঠিক কাজটি করে, তখন সেই কাজের মধ্যেই মহাপ্রভুর দর্শনের প্রতিফলন দেখা যায়। পরবর্তী তত্ত্ব,
সময়চক্র তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু একটি নির্দিষ্ট সময়চক্রের কাজ শেষ করেই অন্তর্ধান করেছেন। ইতিহাস সরল রেখায় চলে না, এটি চক্রাকারে ঘোরে। যখন কোনো বিশেষ চেতনা সমাজে স্থাপন হয়ে যায়, তখন সেই চেতনার বাহক আর দৃশ্যমান থাকার প্রয়োজনীয়তা বোধ করে না। অর্থাৎ তিনি ব্যক্তি হিসেবে হারিয়ে গেলেও তার প্রভাব সময়চক্রের মধ্যে সক্রিয় থাকে এবং প্রয়োজনে ভবিষ্যতে অন্য রূপে প্রকাশ পেতে পারে। সপ্তম তত্ত্ব, আত্মবিলয় নয়, আত্মপ্রসারণ তত্ত্ব। অনেকে অন্তর্ধানকে আত্মবিলয় বা লুপ্তি হিসাবে দেখেন। এই তত্ত্ব তার বিরোধিতা করে। এটি বলে মহাপ্রভু নিজেকে বিলীন করেননি, বরং করেছেন প্রসারিত। যখন কোনো সত্তা একটি নির্দিষ্ট দেহে সীমাবদ্ধ থাকে, তখন তার প্রভাবও সীমিত হয়। অন্তর্ধানের মাধ্যমে তিনি সেই সীমা ভেঙে বহু মানুষের চেতনার মধ্যে একযোগে উপস্থিত থাকার সুযোগ তৈরি করে দিয়েছেন। অষ্টম তত্ত্ব, প্রত্যাশা ভাঙন তত্ত্ব। এই তত্ত্ব মতে মানুষ গুরু আর মহাপুরুষের কাছ থেকে অলৌকিকতা, ভবিষ্যৎবাণী বা নাটকীয় বিদায় আশা করে। মহাপ্রভু সেই প্রত্যাশাকেও ভেঙে দিয়েছেন। তার নীরব অন্তর্ধান মানুষকে হতাশ করেনি, বরং মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছে, আমি কি শুধু দৃশ্যমান নেতার উপর নির্ভর করেছিলাম? এই প্রত্যাশার ভাঙনই ছিল তার শেষ শিক্ষা। নবম তত্ত্ব, নৈতিক আয়নার তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী মহাপ্রভু নিজে সামনে না থেকে সমাজকে এক নৈতিক আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। যখন তিনি ছিলেন, মানুষ তার দিকে তাকিয়ে সঠিক বা ভুল নির্ধারণ করত। তার অন্তর্ধানের পর মানুষকে নিজেদের কাজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। ফলে সমাজ তার প্রকৃত নৈতিক অবস্থান থেকে দেখতে বাধ্য হয়। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান কোনো রহস্যময় পলায়ন নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত দার্শনিক কর্ম। উপরের সমস্ত তত্ত্ব মিলিয়ে আমরা দেখতে পাই, এই নীরব বিদায় ছিল রূপান্তর, শিক্ষা ও দায়িত্ববোধের এক যুগান্তকারী দৃষ্টান্ত। তিনি নেই, এই বাক্যটি আংশিক সত্য। তিনি আছেন, এই উপলব্ধিটি সম্পূর্ণ সত্য। কারণ কিছু সত্তা শব্দের বিদায় নেন না, তারা চেতনার গভীরে স্থায়ী হয়ে অবস্থান করে থেকে যান।